কাশীবোস লেনের সামনে দেহ উদ্ধারের ঘটনায় এখনো পর্যন্ত চাঞ্চল্য কমেনি কাশীবোস লেন এবং সংলগ্ন বিধান সরণির আশেপাশের যারা বাসিন্দারা রয়েছেন তারা এখনো কার্যত অবাক। কেননা এইরকম ভাবে একটা জনবহুল রাস্তা, বিধান সরণি শহর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা, ট্রাম লাইন ধরে এই রাস্তা দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করেন দিনে। সেই রাস্তায় পাশে পুরসভার কাজের জন্য যে গর্ত করা হয়েছিল, সেই গর্তের মধ্যে কিভাবে এক মহিলার দেহ আসলো, সেই প্রশ্ন উত্তর এখনো পর্যন্ত তদন্তকারী অফিসার অর্থাৎ পুলিশের কাছে নেই। তবে তার মধ্যেও স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট অবাক হচ্ছেন। কেননা তাদের যেটা দাবি, পুরসভার জলের কাজের জন্য এই গর্তটি খোঁড়া হয়েছিল এবং গর্তটির গভীরতা প্রায় 10 ফুটের কাছে ছিল। মাঝখানে ভোট ছিল এবং বৃষ্টির জন্য বেশ কিছুদিন কাজ বন্ধ থাকায় সেই সময় ব্যারিকেড দিয়ে এইভাবে জায়গাটাকে ঘিরে রাখা ছিল। গর্তটা খোলা ছিল কিন্তু জায়গাটা ব্যারিকেড দিয়ে বেশ কিছুটা অংশ ঘেরা ছিল। তার মধ্যে যদি কেউ পড়েও যান, অসাবধানতাবশত যদি কেউ পড়ে যান, 10 ফুট গভীর একটা গর্তে রাস্তার মাঝখানে, সেইখানে একজন পড়ে গেলে তার মৃত্যু হওয়াটা খুবই অস্বাভাবিক। অন্তত তেমনটাই দাবি কাশীবোস লেনের বাসিন্দাদের। কেননা পুলিশের প্রাথমিক তদন্তে যেটা তথ্য সামনে এসেছে, প্রায় 40 থেকে 42 বছর বয়সের একজন মহিলা, তার ডিকম্পোজ দেহ অর্থাৎ একেবারে পচে যাওয়া দেহ এখান থেকে উদ্ধার করা হয়েছে। সেই দেহ বেশ কিছুদিন আগে এখানে পড়েছিল তেমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। তবে কেউ যদি হাঁটতে হাঁটতে পড়ে যান বা কোনো দুর্ঘটনা কবলে পড়ে এখানে পড়ে যান, তখন স্থানীয় বাসিন্দা যারা, তারা কিভাবে খেয়াল করলেন না, বা যদি রাতেও কেউ পড়ে গিয়ে থাকেন সেক্ষেত্রে এতটুকু গর্তের মধ্যে পড়ে কেউ কিভাবে মারা যেতে পারেন, সেই প্রশ্নই কিন্তু তুলছেন তারা। তাদের প্রত্যেকেরই যেটা প্রাথমিক যেটা স্থানীয়রা যেটা মনে করছেন যে হয়তো কেউ এই মহিলাকে মেরে এখানে ফেলে দিয়ে গেছেন, তারা তেমনটাই দাবি করছেন। যদিও সমস্ত তথ্য সমস্ত কিছুই কিন্তু এখন নির্ভর করছে তদন্তকারী আধিকারিকরা যে প্রাইমারি অটোপসি রিপোর্ট, সেই রিপোর্টের ওপর দাঁড়িয়ে কিন্তু বলতে পারবেন যে ঠিক কি হয়েছিল। অর্থাৎ আজকে দুপুরে আর জি কর হাসপাতালে যে ময়না তদন্ত হবে, সেই ময়না তদন্তের রিপোর্ট দেখেই বলা সম্ভব হবে সেই মহিলার মৃত্যুর অ্যাকচুয়াল কারণ কি। যদিও প্রাথমিকভাবে দেহ দেখে যারা ময়না তদন্ত করেন সেই রকম বিশেষজ্ঞরা যেটা জানিয়েছেন যে এই দেহে, মহিলার দেহে কোনো রকম এক্সটার্নাল ইনজুরি অর্থাৎ বাইরে থেকে কোনো আঘাতের চিহ্ন ছিল না। এবার বাইরে থেকে আঘাত নেই, অর্থাৎ খুনের যদি কোনো ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে এক্সটার্নাল ইনজুরি একটা বড় পয়েন্ট। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে খুনের তথ্যটাও কিন্তু কিছুটা হলেও সেই তথ্যও কিন্তু ম্লান হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে মৃত্যু হলো সেই মহিলার, কবেই বা তার দেহ এখানে এনে ফেলা হলো, সেই প্রশ্নই কিন্তু এখন করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের আরও দাবি, অনেকেই দাবি করছেন গত পরশু থেকে, যদিও গতকাল বিকেল 3:45 নাগাদ প্রথম পুলিশের রিপোর্ট যায় যে এখান থেকে একটা গন্ধ বেরোচ্ছে। কাশীবোস লেন যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, কদিন পরেই দুর্গাপুজো রয়েছে, তখন কাতারে কাতারে মানুষ ভিড় করেন এই কাশীবোস লেনেই। সেই কাশীবোস লেনের বাইরে এইরকম একটা রিপোর্ট পুলিশে যায় যে পুরসভার যে কাজ চলছিল সেই গর্তর ওখান থেকে একটা পচা গন্ধ বেরোচ্ছে। পচা গন্ধটা কিসের সেটা বোঝার জন্যই তারা পুলিশকে খবর দেন এবং তারপর পুলিশ এসে এখান থেকে একটি দেহ উদ্ধার করে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে যে দেহ এখান থেকে উদ্ধার হলো সেই দেহ কবে এখানে ফেলা হয়েছে। যদিও পুলিশের তরফে এখনো পর্যন্ত ময়নাতদন্তের আগে কিছু বলা না সম্ভব হলেও কালকে দুপুরবেলা এই দেহ উদ্ধার করা হলেও তার একদিন আগে অর্থাৎ গত পরশু থেকে এই দেহের গন্ধ এখান থেকে বেরোতে শুরু করেছিল, তেমনটাই বলছেন স্থানীয় মানুষের একাংশ। এবার সবকিছুই এই গোটা তদন্ত তা দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র অটোপসি রিপোর্টের ওপর। সেই অটোপসি রিপোর্ট দেখেই পুলিশের তরফে বলা সম্ভব হবে ঠিক কী ঘটনা ঘটেছিল। আরও বেশ কিছু জিনিস যেগুলো পুলিশ নজর রাখছে, আশেপাশে বেশ কয়েকটি জায়গায় সিসি ক্যামেরা রয়েছে, যে জায়গায় ঘটনাটি ঘটেছে কারোর দেহ ফেলে যাওয়া হলে বা কেউ যদি এসে গর্তে পড়েও গিয়ে থাকেন, সেই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু এখানে সিসি ক্যামেরায় সেই সমস্ত কিছু রেকর্ড হয়ে যেতে পারে। সেই সিসি ক্যামেরার ফুটেজও তদন্তকারীরা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছেন এবং ঠিক কোন সময় মৃত্যু হয়েছে অটোপসি রিপোর্ট থেকে যদি সেইটা জানা যেতে পারে তাহলে হয়তো এই তদন্তে অনেকটাই সুবিধা হবে তদন্তকারীদের, তেমনটাই আপাতত মনে করা হচ্ছে। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।